আওয়ামী লীগের খবর দে, সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের খবর দে, জাতির খবর দে, আওয়ামী লীগের খবর দে, সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের খবর দে, জাতির খবর দে, খবর দে, সারা বাংলায় খবর দে, ফ্যাসিবাদের খবর দে, জাতির খবর দে, সারা বাংলায় খবর দে, সারা দেশে খবর দে, ফ্যাসিবাদের খবর দে, জাতির খবর দে, সারা বাংলায় খবর দে। একটা লিখ দে, একটা লিখ দে, একটা লিখ দে, মেয়েরা জেলে না, একটা লিখ দে, মেয়েরা জেলে না, মেয়েরা জেলে দে, একটা লিখ দে, মেয়েরা জেলে দে, একটা লিখ দে, মেয়েরা জেলে দে। প্রশ্ন সংগ্রাম এখন আমি না লাগাবো আমি হচ্ছে একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে সকল সংগঠন দলের ভিত্তিক নিরপেক্ষতা বজায় রেখে সবাই এখানে আওয়ামী লীগের নিষিদ্ধতার জন্য এখানে এসেছে। আমার কাছে খুবই অবাক লাগে যে 9 মাস হয়ে গেছে এখন ওরা নিষিদ্ধ হলো না। মানে এত রক্ত ঝরালো, এত বছরের তাদের কর্মকাণ্ড কুকাণ্ড এগুলো দেখার পরেও যে এতদিন নিষিদ্ধ হবে না এবং মানুষের এখন তো রাস্তায় নেমে আন্দোলন করেছে, কিছু সমাবেশ করেছে, এটা খুবই দুঃখজনক এবং এটা একটা ব্যর্থতার নিদর্শন। আমাদের কেন এখন রাস্তায় এসে আমাদেরকে দাবিটা করতে হবে? কেন আমাদের এখনো এসব ব্যাপারে কথা বলতে হবে? কেন এই ব্যাপারে এখনো কাজ হয় না? কেন আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে এখনো একটা প্রকৃতপক্ষে একটা জাস্টিফিকেশন নোটিফিকেশন পাই না যে হ্যাঁ নিষিদ্ধ করবে, ওরা কোনো প্রসেসে আছে, কিন্তু না ওরা বারবার কথা বলে যে জনগণ যার সাথে। তো আমরা কি জনগণ না? এতজন মানুষ যাচ্ছে ওরা কি জনগণ না? তো আমরা তো জনগণ না একটাই চাই, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধতা আমরা চাই, কিন্তু কেন হলো না এখনো? এটা চরম একটা ব্যর্থতার প্রতিফলন আমি দেখি এবং আমি চাই যত দ্রুত সম্ভব তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা একটা সন্ত্রাস, তাদের কোনো মানে তারা মানুষের পর্যায়ে পড়ে না। আর এখন আজকে দেখলাম যে আমাদের একটা মিটিং ডেকেছে উপদেষ্টারা, জানি না কি হবে, আশা করতেছি একটা ভালো রেজাল্ট দেখাবো, কারণ যুগে দেখেছি আমরা সকল বিপ্লবের যতটুকু সূত্রটার মধ্যে শাহবাগ থাকে, এই শাহবাগে হচ্ছে হাসিনার পতন হয়েছে এবং ইনশাল্লাহ আশা করি তার সন্ত্রাস দিকটাও এখানেই পতন হওয়ার সূত্র দেখি কি হয়। আচ্ছা আপু, কয়েকদিন আগে রাষ্ট্রপতি হামিদ উনি পালিয়ে গেছে, সেই বিষয়টা কি বলবেন? কিভাবে পালিয়ে গেল? সেই বিষয়টা খুবই দুঃখজনক যে এত কিছু হওয়ার পরে খুনিরা দোষীরা সেফ এক্সিস্ট পাচ্ছে। তো এটার পিছনে অবশ্যই আমাদের সরকার বলেন বা আমাদের রাষ্ট্রীয় দলের অনেক দলেরই এখানে হাত রয়েছে। কেউ এখানে কিন্তু তুলসী পাতা না, সবাই এখানে তবে নিজেদেরকে বন্দোবস্ত করে নিয়ে এসেছে। কিন্তু আমাদের প্রতিশোধ ছিল হচ্ছে প্রোক্লেমেশন। আমাদের প্রোক্লেমেশন লাগবে, প্রোক্লেমেশন ছাড়া সবকিছুই অসম্ভব। প্রোক্লেমেশন ছাড়া এই বিপ্লবটাই অসম্ভব হয়ে যাচ্ছে, বিপ্লব হয়ে যাচ্ছে। তো এটা আমরা এখনো পেলাম না কবে, যেটা মানে বিপ্লবে যে 5 আগস্টের কয়েকদিনের মধ্যে জড়ো ছিল, এটা নিয়ে এখনো মানুষের নাম হচ্ছে, এখনো মানুষের যুদ্ধ হচ্ছে। কেন আমাদের এই ব্যক্তিগত আমি বুঝলাম না, কেন আমাদের এখন নামতে হবে? এত মানুষকে মেরে ফেললো, 2013 গণহত্যা, গিলখানা হত্যা, বিভিন্ন যত দল জামাত বলেন বিএনপি কোনো দলকে তারা কিন্তু ছাড়ে নাই, যাকে পেয়েছে তারা মাথায় একদম নষ্ট করে দিয়েছে। কেন এখন এত সুশীলতা? কেন আমাদেরকে জ্ঞান করতে পারতেছে না? তাদের নিষিদ্ধ করতে হবে। এটা কোনো দল না, এটা আওয়ামী লীগ, তারা ধর্ম করেছে, তারা ডাইরেক্ট শিরক করে, তারা কথাবার্তা তারা দল শিরক করে, তারা এই সন্ত্রাসী দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাইলে এত রক্ত আমার সামনে, আমার চোখের সামনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 18 জুলাই একটা বাচ্চা মারা গেছে। বাচ্চারা কিছুক্ষণ আগে বলছে আপু আপনারা সামনে যান, আপনারা বড়, আপনারা যদি যান তাইলে হচ্ছে আমরা সাহস পাবো। কারণ কিছুক্ষণের মধ্যে চোখের সামনে তাকে গুলি করা হয়েছে। আমরা গুলো দেখে আমাদের গায়ে কলম করে নাই, আমাদেরকে এখনো রেজাল্ট দরকার, আমাদের এখনো কি কারণ লাগতো যে কেন এখন নিষিদ্ধ হবে না? আর কত সুশীলতা দেখাবেন আপনারা? এখন নিষিদ্ধ করুন, যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করেন। এই বাংলায় তাদের ঠিকানা আর হবে না। আর অনেক দল তাদের পুনর্বাসন লেগে আছে, আমরা জানি, আমি বলতে পারবো 3
হাততালি কি চলে না, দিনরাত কি চলে না, সীমানা সঠিক না। স্বামী শুধু চলতে হবে, ওই বাঁধতে হবে, স্বামী শুধু চলতে হবে, ওই বাঁধতে হবে। আমি তো সাগর মাঝি রে, হারাই পারি